আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো পাই নেটওয়ার্কটা নিয়ে। পাই নেটওয়ার্কের নতুন আপডেট বা ভিতরে যে মানে অ্যাপস বা ওয়েবসাইট যেরকম আপডেট করছে সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয়গুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু এবং পাই নেটওয়ার্কের আসলে ওদের উদ্দেশ্যটা কী। সো প্রথমত হচ্ছে আপনি যদি পাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে ঢুকেন তাহলে ওদের এখানে দেখতে পারবেন অনেকগুলো বিষয় কিন্তু চেঞ্জ হয়েছে, তবে সবচাইতে চোখে পড়ার মতো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওদের ওয়ালেটের ভিতরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাই ব্রাউজার যাচ্ছি। আপনাদের অনেকের একটা প্রবলেম, আমি কিন্তু নতুন আপডেট সহ আপনাদের কিছু প্রবলেম সমাধান করার চেষ্টা করব। যেরকম হচ্ছে আপনাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ফার্স্ট প্রেস কি দিয়েও আপনি হচ্ছে আপনার ওয়ালেটে ঢুকতে পারতেছেন না। সো সেই ক্ষেত্রে কী করবেন, আপনি একটু জিনিসটা দেখেন। আমি কিন্তু পাই ব্রাউজার ইউজ করতেছি না, সরাসরি যেটাতে আমরা মাইনিং করতেছি সেটাতে ঢুকতেছি। থ্রি লাইনে যাবেন, পাই ব্রাউজারে ক্লিক করবেন। এখান থেকে যে থ্রি লাইন আছে না, থ্রি লাইন থেকে এখান থেকে পাই ব্রাউজারটা সিলেক্ট করবেন, এই যে এখান থেকে। তাহলে কি হবে, এখান থেকে সাইন ইন টু পাই ব্রাউজারে যে নীল লেখাটা যেটা আছে সরাসরি এটা পাবেন। এটাতে যদি ক্লিক করেন, আপনার যদি পাই ব্রাউজার ডাউনলোড করা থাকে সেটা আমাদের রিডাইরেক্ট করবে, কোনো কিছুতে ক্লিক করতে হবে না, এটার মধ্যে আসবে। এবং এইখান থেকে আপনি আপনার ওয়ালেটের মধ্যে অনায়াসে ইউজ করতে পারবেন আপনার ফার্স্ট প্রেসকে, অথবা ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া থাকে সেটা অনায়াসে ঢুকতে পারবেন। এই সমস্যাটার সমাধান তাদের জন্য যারা কিনা পাই ব্রাউজার ঢোকার পরে এখানে ওয়ালেট পাইতে ফার্স্ট প্রেসকে দিতেছেন বাট তারপর ঢুকতে পারতেছেন না, তাদের জন্য এটা কার্যকরী হবে। সো আমি যদি ওয়ালেট পেতে ক্লিক করি তারপরে আপনার ভিতরে একটা বিষয় দেখতে পারবেন। এইখানে আমি আস্তে আস্তে যেহেতু বলছি সমাধান দিব। অনেকের হচ্ছে এখানে ফার্স্ট প্রাইস কি ভুলে গেছেন, ফিঙ্গারপ্রিন্টও ভুলে গেছেন। সো আমি তাদেরকে বলবো, আপনারা এখন ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে আপনি একটা নতুন ওয়ালেট খুলতে পারবেন এখান থেকে। আর নয়তো আমি মনে করবো এখন না খোলাটা বেটার হবে, আপনি যেহেতু ভুলে যেতেছেন। সো এখন না খোলে কিছুদিন পরে খোলেন, তাহলে আপনার বারবার খোলা থেকে ভালো হবে, একবারে খুলবেন আর কি। আর যদি খুলতে চান তাহলে এখানে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ালেটে গিয়ে আপনি খুলতে পারবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রাখছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। 1 মিনিট। সো এইখান থেকে যেটা বলছিলাম যে ওদের আপডেট করার পর পাই নেটওয়ার্কের অ্যাপসের ভিতরে যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে যদি পে বা রিকোয়েস্ট মানে সেন্ড অথবা রিসিভ যে বিষয়টা, আপনি যদি পেতে ক্লিক করেন এখান থেকে পাচ্ছেন হচ্ছে ম্যানুয়ালি অ্যাডেড ওয়ালেট অ্যাড্রেস। আপনি হচ্ছে এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারবেন। এখানে আরেকটা আছে স্ক্যান অর শো কিউআর কোড, আপনি যদি এইটার মধ্যে ক্লিক করেন আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন। এই যে স্ক্যান যে বিষয়টা আছে, আমার অলরেডি ক্যামেরা ওপেন হয়ে গেছে, যে আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে সরাসরি স্ক্যান করে আপনি কারোর কাছে আপনার এখান থেকে মানে পাইটা সেন্ড করতে পারবেন। ইন্ডিয়াতে গুগল পে বা হচ্ছে অনেক ধরনের ইয়ে আছে, যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে বিকাশ নগদ আছে। আমরা কিন্তু যে কোনো দোকানে গিয়ে কিন্তু টাকা যখন উইথড্র করি বা ক্যাশ আউট করি আমরা সরাসরি কিন্তু স্ক্যান করে কিন্তু সেখানে সেন্ড করতে পারি। ঠিক সেরকমই বিষয়টা আনছে, আপনি এখান থেকে স্ক্যান করে দিতে পারবেন, অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনি আপনার কিউআর কোডটা আপনি আরেকজনের কাছে সেন্ড করবেন, সে আপনাকে পাঠাবে। সো এই মাই কোডের মধ্যে ক্লিক করলে যেটা পাচ্ছেন এখান থেকে এটা স্ক্যান করলে আপনার এই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে মানে সে পাই পাঠাতে পারবে আর কি। অথবা আপনি এখান থেকে এই যে এখান থেকে শেয়ার ওয়ালেট অ্যাড্রেসে যদি ডিস থেকে ক্লিক করেন এটা আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। অ্যাডেড কন্ট্যাক্টে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে পাবেন শো দিস কোড টু ইউর ফ্রেন্ড, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে এভাবে করতে পারবেন আর কি। সো অ্যাপ্লিকেশনের ভিতরে ওয়ালেটের ভিতরে এই বিষয়টা ওরা নতুন ইনক্লুড করছে, যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগছে। এবং ওরা অনেকে বলতেছে যে আসলে কীরকম এক্সপিরিয়েন্স আপনার নতুন যে ফিচার্সটা আসছে। তো এখন আরও অনেক বিষয় আসছে আমাদের এই পাই নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনের ভিতরে, যেরকম হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মেন নেট এইসব হাবি যাবি। আমি এখান থেকে যদি মেন নেটে ক্লিক করি তাহলে অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখাতে পারতেছি। অনেকের কথা হয়েছে সাইদুল ভাই আমার কেওয়াইসি হয়ে গেছে, আমার ব্যালেন্স এখনও যাচ্ছে না কেন। সো ব্যালেন্স অনেকগুলো কারণের জন্য যাচ্ছে না। এক কথা হচ্ছে অফিসিয়ালভাবে ওরা এখনও ফুললি ডিস্ট্রিবিউট করতেছে না, অনেকে কেওয়াইসি করতে পারে নাই। আরেকটা কথা হচ্ছে আপনি যদি লক আপ করে রাখেন, মানে আপনি যদি কয়েনটাকে লক করে রাখেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স আসবে না। একটা বিষয় দেখেন আপনারা, আমার মোট কয়েন হচ্ছে 35,003টা, আর এখানে হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স হচ্ছে 34,648টা, আর ভেরিফাইড ব্যালেন্স হচ্ছে 355টা। মানে হচ্ছে আমি ট্রান্সফার করতে পারবো। এখান থেকে যে আনভেরিফাইড ব্যালেন্স যেটা আছে, কী কারণে আনভেরিফাইড এটাতে যদি ক্লিক করি এখানে ওরা বইলে দিছে সব কিছু কী কীভাবে পাবো। সো আনভেরিফাইড ব্যালেন্সগুলো আপনি তখনই তাড়াতাড়ি ট্রান্সফার ব্যালেন্সে আসবে যদি আপনি কারোকে রেফার করে থাকেন বা কাউকে যদি আপনি সিকিউরিটি সার্কেলে নিয়ে থাকেন, সে যখন কেওয়াইসি করতে পারবে তখনই মূলত আপনি এটা পারবেন আর কি। এবং নিচ থেকে যদি দেখেন
এই যে বিষয়টা, এটা ভালো লাগছে আমার কাছে। ইনক্রিজ ট্রান্সফারেবল ব্যালেন্স, মানে আপনি বাড়াতে পারবেন, কীভাবে আপনি ট্রান্সফারেবল ব্যালেন্সটা বাড়াবেন সেই বিষয়টা এখানে বলছে। আপনি এখানে যদি ক্লিক করেন, একটা আর্টিকেলের মতো দিচ্ছে, আপনি এটা পড়তে পারবেন। সো এই যে এখান থেকে দেখতে পারতেছেন আনভেরিফাইড ব্যালেন্স আমার যেটা আছে, এখানে বলছে দ্য মোর পিপুল উইল পাস দ্য কেওয়াইসি দ্য মোর অফ ইউর আনভেরিফাইড ব্যালেন্স বিকাম ট্রান্সফারেবল ব্যালেন্স। যত বেশি মানুষ আপনার কেওয়াইসি পাস করবে, তত বেশি আপনার ব্যালেন্স ট্রান্সফারেবল ব্যালেন্স হবে। সো কথা হয়েছে, যারা কিনা ইউটিউবার আছেন, আমাদের অনেক অনেক বেশি কয়েন, বাট অ্যাকচুয়াল কিন্তু আমাদের বেশি কয়েন না। আমি আপনাকে রেফার করছি, আপনার থেকে যে কয়েনগুলো পাইছি আমি, বা স্পিডের মাধ্যমে যে কয়েনগুলো পাইছি, আপনি যখন কেওয়াইসি পাস করবেন তখনই মূলত আমার সেটা ট্রান্সফারেবল ব্যালেন্সে যাবে। আরেকটা কথা হয়েছে, অনেকে এখনও কেওয়াইসি পাচ্ছেন না। সো আপনি যার রেফারেল লিঙ্ক ইউজ করছেন তার সাথে একটু কথা বলবেন। এই যে দেখেন আমার রেফারেল লিঙ্ক যারা ইউজ করছে, আমি এখান থেকে পিঙ্ক মেম্বারে ক্লিক করলে তাদের কাছে হচ্ছে কেওয়াইসি নোটিফিকেশান যাবে। ঠিক আছে, এই যে দেখেন ইউ অলরেডি নোটিফাই ইউর টিম ইন লাস্ট, আমার হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমি অলরেডি নোটিফিকেশান পাঠাইছি। সো যারা কিনা আমার রেফারেল লিঙ্ক ইউজ করছেন অবশ্যই একটু চেক করবেন আপনাদের কেওয়াইসি আসছে। তারপর হচ্ছে এখান থেকে মেইননেট চেকলিস্ট যেটা আছে, মেইননেট চেকলিস্ট তো সকল কিছু ওকে হয়ে গেছে আপনাদের। এই যে এইটা মাইগ্রেট টু মেইননেট, এই পর্যন্ত 8 নাম্বার যাদের কমপ্লিট হয়েছে না, আমারও কিন্তু কমপ্লিট হয় নাই। সো আপনাদের লকআপ যেই বিষয়টা, কনফিগার লকআপ রেট, এটা যদি সেট করা থাকে তাহলেও কিন্তু হবে না। আপনার যদি কেওয়াইসি হয়ে যায় তারপরে মূলত এটা কার্যকরভাবে ধরা হবে যে আপনার এতদিন থেকে আপনি মানে লকআপ হবে আর কি। ধরেন আপনি 2 বছর আগে লকআপ পার্সেন্টেজ সেট করছেন, বাট আপনার কেওয়াইসি হয়েছে রিসেন্ট 1 মাস আগে। সো সেই ক্ষেত্রে কিন্তু 1 মাস আগে থেকেই ধরা হবে। আমি কিন্তু এখানে 3 বছরের জন্য লক করছি কেওয়াইসি হওয়ার পরে। ঠিক আছে, আর একটা গুড নিউজ হচ্ছে আপনারা কিন্তু পাই নেটওয়ার্ক সেল করতে পারবেন। কথা হচ্ছে সেদুল ভাই কীভাবে সেল করব। ইন্ডিয়াতে পাই নেটওয়ার্ক সেল করার জন্য অনেক ওয়ে আসছে। যেরকম হচ্ছে আমি যদি টেলিগ্রামে টুইটারে যাই, আপনারা পাই নিউজ বা অন্যান্য বিষয়গুলো যদি দেখেন, পাই নেটওয়ার্ক লিখে সার্চ দিই, আপনি কিভাবে পাই নেটওয়ার্কটাকে একটা মানে একটা কারেন্সিতে ইউজ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে পাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবেও বলছে যে আপনারা পাই নেটওয়ার্ক কীভাবে সেল করবেন। এই যে একটা বিষয় দেখেন এইখানে কি বলছে, হাউ ক্যান পাই বি ইউজ লোকালি। ঠিক আছে, পাইনিয়ার আর সেলিং দেয়ার গুডস অন লোকাল অনলাইন মার্কেট প্লেস। দিস মার্কেট প্লেস অ্যালাউ পাইনিয়ার টু কানেক্ট উইথ আদার পাইনিয়ার্স লোকালি টু ট্রেড দেয়ার গুডস ফর পাই। মানে হচ্ছে পাই নেটওয়ার্কটা বর্তমানে, ঠিক আছে, কোনো এক্সচেঞ্জারের মধ্যে বা মার্কেট প্লেসে আসে নাই। সো আপনি পাই নেটওয়ার্কটা একটা কারেন্সিতে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে মার্কেট প্লেস। ওদের নিজস্ব মার্কেট প্লেস আসবে, অথবা আপনার বিশেষ করে ইন্ডিয়াতে এখন হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান অন্যান্য কান্ট্রির মধ্যে হচ্ছে। ধরেন আমি সাপোজ পাই নেটওয়ার্ক হচ্ছে আমার একটা দোকান আছে, আমি পাই নেটওয়ার্ক অ্যাজ এ পেমেন্ট হিসেবে আমি পাইতে যদি আপনি পেমেন্ট করেন, আমার দোকান থেকে আপনি চাল ডাল এসব নিতে পারবেন। সো সেইভাবে হচ্ছে এটা এখন সেল হচ্ছে, যেটা কিনা পাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবে বলতেছে যে এইভাবে আপনি করতে পারবেন, যেটা কিনা পাই নেটওয়ার্কের জন্য ভালো হবে, এবং এটা কিন্তু এক প্রকার ট্রেড হবে পাই নেটওয়ার্কের জন্য। তারপর হচ্ছে এখানে অনেক বিষয় বলছে, হ্যাভ ইউ অ্যাভারেজ হাউ ক্যান পাই ইউজ লোকালি, সেই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই বলতেছে এরা, মানে বারবারে পোস্ট করতেছে। সো এই যে এখানে বলছে হোয়াই বিল্ড অ্যাপস অন পাই, মানে কেন পাই নেটওয়ার্কে অ্যাপস বিল্ড করছে, বা অনেকে যারা কেন ডেভেলপার আছে তাদেরকেও কীভাবে কেন করতেছে। এই যে এইখান দেখেন আরেকটা বিষয় বলছে, এখান থেকে আপনি এই যে দিস কার ওয়াজ সোল্ড ফর পাই, এই যে গাড়িগুলো আছে ভেহিক্যাল সেল, দেখেন এগুলো কিন্তু পাই নেটওয়ার্ক দিয়ে সেল হচ্ছে, এবং এটা অফিসিয়ালভাবে জানাইছে। আগে যেভাবেই হোক আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি পাই নেটওয়ার্ক নিয়ে এইটা সেটা হচ্ছে বিক্রি হচ্ছে, বাট সেটা কিন্তু অন্যান্য সাইডের মধ্যে আনঅফিসিয়ালভাবে দেখাইছে। বাট এখন কিন্তু পাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবে কিন্তু এই বিষয়গুলো শেয়ার করতেছে, কীভাবে পাই নেটওয়ার্ক ইউজ করা যাবে। তারপর হচ্ছে এটাকে কিভাবে কানেক্ট করা যাবে, যে P2P। আর হ্যাঁ, পাই নেটওয়ার্ক কিন্তু P2P ট্রানজ্যাকশন হবে বর্তমানে। আপনি এরকম না যে ওয়েবসাইট থেকে নিতে পারবেন বা এক্সচেঞ্জার থেকে নিতে পারবেন, সবাই নিতে পারবে। শুধুমাত্র আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, আমি আপনার কাছ থেকে নিতে পারবো, এরকম হবে বিষয়টা আর কি। আর ওরা বিশেষ করে এই বিষয়টাই বারবার বলতেছে যে দেখেন কীভাবে আপনার পাই নেটওয়ার্ক আমরা ইউজ করব। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর হচ্ছে ভেহিক্যাল, এই যে এখানে ভেহিক্যালটা দেখাইছে, তারপর হচ্ছে উপরে দেখাইছে আরেকটা হচ্ছে আর্ট সেল, তারপর হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, এরকম অনেক বিষয় নিয়ে ওরা কাজ করতেছে। এবং আসলেই পাই নেটওয়ার্ক ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রির মধ্যে কিন্তু বাই সেল হচ্ছে, ঠিক আছে। এবং ইন্ডিয়াতে অনেকেই বড় বড় যারা কমিউনিটি আছে, ইউটিউবার আছে, তারা কিন্তু পাই নেটওয়ার্ক কিনতেছে। আমাদের বাংলাদেশে ওরকম কোনো সুযোগ নাই, যার কারণে আমরা কিনতেছি না, আপনাদেরকে ওই ফ্যাসিলিটিটা দিতে পারতেছি না। সো আশা করি বুঝতে পারছেন, যাদের কিনা কেওয়াইসি এখনও হয় নাই একটু ওয়েট করেন, আশা করি পাবেন। অনেকেই কেওয়াইসি পায় নাই, সো সেই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না।
কেওয়াইসি আসলে একটু বুঝে শুনে করেন, কীভাবে কেওয়াইসি করতে হয় সেই বিষয় নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেভাবে করলে আপনি কয়েক ঘন্টার মধ্যে কেওয়াইসিটা পাস করতে পারবেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাবেন। এতদিন ধরে পাই নেটওয়ার্ক মাইনিং করতেছেন, আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন এরকম যদি ভাই বানেন তাহলে বোকামি। কারণ পাই নেটওয়ার্ক এখনও সচল, এখনও অনেক আপডেট নিয়ে আসতেছে, এখনও এটা কিছুদিন পর হয়তো আপনারা এটা উইথড্র করতে পারবেন। সিক্রেট একটা ইয়ে থেকে আমরা জানতে পারছি ডিসেম্বরের দিকে আপনারা হয়তো বা কোনো ভালো নিউজ পাইতে পারেন এই বছর। আল্লাহ হাফিজ।